হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো রয়েছো। শীতকালে বুঝতেই পারছো, জ্যাকেট উইন্ডশিটার পরে বসে রয়েছি, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। যদি এটা এনজয় করার মুহূর্ত, কারণ আর কদিন পরেই গরম পড়বে, সেই প্যাচ প্যাচে ঘাম, অসহ্য যন্ত্রণা। আমার জন্য তো শীতকালটা বেস্ট। যাই হোক, এই শীতকালের কনকনে ঠান্ডা একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ঘরের মধ্যে জ্যাকেট পরে বসে রয়েছি। ভিডিও হচ্ছে ইডেন গার্ডেনের স্বামী বিবেকানন্দের ক্রিকেট খেলা নিয়ে গল্পটা। अरे कहना क्या चाहते हो। না, এটা কোনো গল্প না, এটা সত্যিকারের ঘটনা। আপনাদের মনেই হতে পারে এই ছেলেটার মাথা ব্যথা খারাপ আছে, যখন যা পারে টপিক নিয়ে চলে আসে, অবাস্তব সব কথাবার্তা বলে। এবং অবাস্তব কিছুই নয়, সবই ডকুমেন্টেশনের উপরে বেস করেই হয়। নথিপত্র যেখানে রাখা থাকে তার উপর বেস করে হয়, বইপত্র, পুরোনো পেপার টেপার ঘেটে কিছু ইনফরমেশন পাওয়া যায়, সেটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। কারণ আপনারা জানেন যে আমাদের ভিডিও টপিকটাই হচ্ছে বাবা কেউ বাজি ফাটাচ্ছে। জানি না কি আনন্দ আজকে বাজি ফাটাচ্ছে। তো যাই হোক, আমাদের ভিডিওর টপিকই থাকে হচ্ছে আননোন কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরা। তো আজকেও সেটাই করতে চলেছি। আজকে দুটো পয়েন্টের উপর আমাদের ফোকাস থাকবে, একটা হচ্ছে ইডেন গার্ডেন, আর একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। দেখুন, ইডেন গার্ডেন হচ্ছে ভারতীয় ক্রিকেটের মক্কা। ব্রিটিশ শাসনকালে কিন্তু ইডেন গার্ডেনকে বলা হতো সব থেকে বড় স্টেডিয়াম আফটার ব্রিটেনের যে স্টেডিয়াম ছিল তারপরে। এমতো অবস্থায় এমার্জেন্স হলো স্বামী বিবেকানন্দের, একটা আইকনিক ক্যারেক্টার, যুবশক্তির একটা কি বলবো, অগ্নিস্ফুলিঙ্গ বলা যেতে পারে তাকে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে বিবেকানন্দ বলেছিলেন বাঙালি গীতা পাঠ না করে ফুটবল খেলো। এখন দেখা যাচ্ছে আমি বলছি ফুটবল ছেড়ে ক্রিকেট খেলার কথা, তাহলে কি বিবেকানন্দ ফুটবলে লাথি না মেরে ক্রিকেটে ব্যাট হাতে এরকম বনবন করে ঘোরাতেন ইডেন গার্ডেন্সে? अबे साले। দেখুন, বিষয়টা সেটা না, উনি দুটোই করতেন। ইনফরমেশন যেটা আমরা পাচ্ছি সেই থেকে জানতে পারছি যে বিবেকানন্দ খেলাধুলা ভীষণ ভালোবাসতেন। যুব সম্প্রদায়কে তিনি বারবার উজ্জীবিত করতেন খেলায় অংশগ্রহণ করার জন্য। যে কোনো খেলায় পার্টিসিপেশনের জন্য তিনি বলতেন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, কাবাডি হোক, হাডুডু হোক, যাই যে কোনো খেলায় তিনি পার্টিসিপেশন বলতে হবে। সেই জন্য কিন্তু একটা ইউথ আইকন হয়ে উঠেছেন আর কি। এবং সেই জন্যই কিন্তু গোটা দেশ জুড়ে তার জন্মতিথিতে মানে 12ই জানুয়ারি কিন্তু জাতীয় যুব দিবস পালিত হয়। আপনারা হয়তো জানেন না যে বিবেকানন্দ কিন্তু ছোটবেলায় ফুটবলের পাশাপাশি ক্রিকেটটা খুব ভালোভাবে মানে খুব চুটিয়ে ক্রিকেট খেলতেন। এর আমি ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে প্রায় 8-এর দশকের। ব্যাকগ্রাউন্ডে বুম বাম হচ্ছে, বাজি ফাটছে কিন্তু, ঠিক আছে। ঘটনাটা প্রায় 8-এর দশক। তখনও স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি, মানে তখন তিনি নরেন্দ্রনাথ দত্ত বিলে, সেই ডানপিটে বিলে কিন্তু তখন। তো সেই সময় কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে একটা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই ম্যাচে তিনি কিন্তু পার্টিসিপেট করেছিলেন এবং খুব ভালো পারফর্ম করেছিলেন। একটা জিনিস খেয়াল করবেন, এই ইডেন গার্ডেন স্টেডিয়ামে কিন্তু আগে ফুটবল খেলা হতো। আমাদের যেটা যুবভারতী ক্রীড়াঙ্গন, সেটা তো তৈরি হয়েছিল খুব সম্ভবত 1984 পর থেকে ওখানে ফুটবল খেলা স্টার্ট হওয়া হয়েছিল। কিন্তু তার আগে কিন্তু ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা হতো, পাশাপাশি ফুটবল খেলা হতো। তো এই ইডেন গার্ডেন যেখানে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে, আইপিএলের বড় বড় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এমনকি ওয়ার্ল্ড কাপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, তো সেই ইডেন গার্ডেনে কিন্তু একটা সময় একটা ম্যাচ আয়োজিত হয়েছিল যেখানে পার্টিসিপেট করেছিলেন আমাদের সবার প্রাণের পুরুষ স্বামী বিবেকানন্দ। এবং সেই খেলায় কিন্তু তিনি খুব অভূতপূর্ব পারফরমেন্স করেছিলেন। খেলাটা হয়েছিল 1884 সালে, এবং সেই খেলায় তিনি বল করে মানে বোলিং করে 7 উইকেট নিয়েছিলেন। টোটাল 7 উইকেট তিনি নিয়েছিলেন, যেটা কিন্তু একটা রেকর্ড হয়ে থেকে গেছে। খেলাটা হয়েছিল কলকাতা ক্রিকেট ক্লাব এবং টাউন ক্লাবের মধ্যে। এই দুটো, আবার কে বোম ফাটাচ্ছে, কি বোম ফাটাচ্ছে, কি ব্যাপার কি জানে। যাই হোক, 1884 সালে কলকাতা ক্রিকেট ক্লাব এবং টাউন ক্লাবের মধ্যে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইডেন গার্ডেনে, এবং সেখানে স্বামী বিবেকানন্দ পারফর্ম করেছিলেন, যার ফলস্বরূপ তিনি 7 উইকেট নিয়েছিলেন সেই খেলাটায়। আপনারা যদি চান তাহলে বিভিন্ন যে সমস্ত পুরনো নথিপত্র আছে, এমনকি গুগলেও হয়তো এটার বিষয়ে জানতে পারবেন, বিকজ ইডেন গার্ডেনের যে পুরনো ডেটা রয়েছে সেই ডেটাতেও কিন্তু এই পার্টিকুলার এই ম্যাচটার কথা রেকর্ডেড রয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো, কেরিয়ার হিসেবে কিন্তু স্বামী বিবেকানন্দ কখনই ক্রিকেটকে বেছে নেননি। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ কোন কাজের সাথে যুক্ত ছিলেন এবং কীভাবে গোটা দেশকে উজ্জীবিত করেছেন, গোটা দেশের যুব সম্প্রদায়কে উজ্জীবিত করেছেন, কীভাবে প্রতিটি মানুষের মধ্যে একটা নতুনের উদ্যমতার মধ্যে দিয়ে একটা উজ্জীবনীর জোয়ার তিনি নিয়ে এসেছিলেন। হয়তো ক্রিকেট খেললে হয়তো আরও ভালো কিছু করতে পারতেন, কিন্তু তিনি যেটুকু করেছিলেন, যে পথ তিনি বেছে নিয়েছিলেন, সেই পথ কিন্তু তাকে অনেক দূর নিয়ে গেছিল, এবং সেই পথেই কিন্তু আমরা এগিয়ে চলেছি। আলোর দিশারি হয়ে তিনি এসেছিলেন আমাদের মধ্যে। এবং ক্রিকেটার স্বামী বিবেকানন্দ নয়, যুব সম্প্রদায়ের অগ্নিশিখা স্বামী বিবেকানন্দ কিন্তু ভারতীয় ইতিহাসে অমর হয়ে রয়ে গেছেন।
তো এই ইডেন গার্ডেনে এই খেলার বিষয়ে কিন্তু অনেকে অনেক সময় এই বিষয়ে নিয়ে আলোচনা করেছেন। অনেক পডকাস্টে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের চ্যানেলে আপনি এই বিষয়ে অনেক ডেটা পেয়ে যাবেন। বাংলার বিভিন্ন খেলোয়াড় রয়েছে বা ভারতের বিভিন্ন খেলোয়াড়, তারাও কিন্তু মাঝে মধ্যে এই বিষয়ে নিয়ে কথা বলেন, কারণ তারা ওয়াকিবহাল আছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি এর মধ্যে যদি এক্সাম্পল দিই, তাহলে ধরুন লেজেন্ড অ্যান্ড রোম্যান্স বইয়ের লেখক অর্থাৎ বাংলার প্রাক্তন অধিনায়ক রাজু মুখোপাধ্যায় প্রায় কয়েক বছর আগে কিন্তু একটা সংবাদ মাধ্যমে এই বইটার কথা উল্লেখ করেছিলেন, এবং বইতে কিন্তু এই স্বামী বিবেকানন্দের খেলার বিষয়টা উল্লেখ ছিল। এছাড়া মোহাম্মদ শামি খুব ফেমাস ক্রিকেটার আমাদের ইন্ডিয়ান ক্রিকেটে, সেই মোহাম্মদ শামিও কিন্তু কলকাতা টাউন ক্লাবের হয়ে খেলতেন এক সময়। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছেন সুরেন্দ্র রঞ্জন রায়, যিনি আবার লতায় পাতায় আমাদের সত্যজিৎ রায়ের কিন্তু আত্মীয়। সুতরাং এক্ষেত্রে এটা বলাই যেতে পারে যে ইডেন গার্ডেন হোক বা শিকাগোর সেই ধর্মসভা, স্বামী বিবেকানন্দের বহু বাণী বর্তমান সময়েও দেশের প্রত্যেক যুবককে অনুপ্রাণিত করে। সঙ্গে ক্রিকেট সম্পর্কিত তার এই গল্পটাও কিন্তু দেশের তরুণ প্রজন্মকে বারবার উদ্বুদ্ধ করে। তবে ক্রিকেটের পাশাপাশি কুস্তিতেও যথেষ্ট আগ্রহী ছিল স্বামী বিবেকানন্দের। তিনি মাঝে মধ্যেই অম্বুচরণ গুহর আখড়ায় যেতেন এবং লড়াই করতেন। পাশাপাশি বাঙালি গীতা পাঠ না করে ফুটবল খেলো, সেটা তো অমর হয়ে রয়ে গেছে। সো দিস ইজ ইট, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। একটু আগে বোম ফাটছিল, ব্যাকগ্রাউন্ডে এখন আমার এরোপ্লেন যাচ্ছে, স করে আওয়াজ হচ্ছে। যাই হোক, সবই হচ্ছে, আমি বিবেকানন্দ নিয়ে ভিডিও হচ্ছে, এইসব তো হবেই। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। নতুন বছর নতুন করে শুরু হয়েছে, শীতের সন্ধ্যে ভিডিওটা আমি রেকর্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখো। রানী রাসমণিকে নিয়ে ভিডিও আসবে, একটু সময় লাগবে, ভিডিও তৈরি করছি, ইনফরমেশন কালেক্ট করছি। ফিরে আসছি পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।